কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে এমন একটা রেসিপি নিয়ে আসবো, আপনাদের সাথে কথা বলতে বলতেই আমার অলরেডি জিভে পানি চলে আসছে। আমি আজকে নিয়ে আসবো আপনার সবজি নুডলস রামেন। দেখতে থাকেন যে আমি আজকে কেমনভাবে রামেন রান্না করি আপনাদের সাথে। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। আজকে আমি একটা সবজি রামেন নিয়ে আসলাম, যে সবজি রামেনটা আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে কিছু সবজি, বরবটি আর আলু সিদ্ধ দিয়ে নিয়েছি, আর নুডলসটাও সিদ্ধ দিয়ে নিলাম। আমি বরবটি আলুটা হালকাভাবে সিদ্ধ দিয়েছি, সাথে লবণ দিয়েছি। দেখলেনি যে আমি ওটা আগে ছেঁকে উঠায় নিয়েছি। ওই পানিতেই আপনার হালকা পরিমাণ লবণ ছিল, সেখানে আমি নুডলসটাও সিদ্ধ দিয়ে নিয়েছি। নুডলসটাও আমি উঠায় নিলাম। আর এইখানে আমি একটা ফ্রাই প্যান দিয়ে দিয়েছি। ফ্রাই প্যানে দিয়ে দিলাম আপনার ডিমটা আমি ফাটাইয়ে, আমি এখানে ডিম ভাজি যেমনভাবে খাই সেভাবেই ডিমটা ভাজছি। ভেজে এক কানিতে আমি ওটা জড়ো করে রেখে দিলাম। আর এখানে দিয়ে দিয়েছি আপনার কাঁচামরিচ আর পেঁয়াজটা আমি চিকন করে কাটি নাই, 4 ফালি করে আমি কোষভাবে ছাড়াই নিয়েছি। দিয়ে আমি এটা ভালোভাবে একটু ভেজে নিব। দেখতেই পাবেন যে আমি কেমনভাবে পেঁয়াজটার মরিচটা ভাজতে লাগছি। ভালোভাবে নাড়াচাড়া করে এপিট ওপিট করে পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেল। আমি এখানে দিয়ে দিলাম সিদ্ধ করা আলু আর মটরশুঁটি। আমি এখানে সবগুলোই একসাথে নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দিলাম তারপরে নুডলসের যে মশলাটা ছিল সেই মশলাটা, আর দিয়ে দিব এখানে হালকা পরিমাণে একটু লবণ, সয়া সস আর টমেটো সস, আর অল্প পরিমাণের শুকনো মরিচের গুঁড়া দিয়ে আমি ভালোভাবে এটাকে নাড়াচাড়া করেও নেব। নাড়াচাড়া করা হয়ে গেছে। আমি এখানে দিয়ে দিলাম নুডলসটা। আমি 2 প্যাকেট নুডলস দিয়েছি। আমি 1 প্যাকেটটা দিয়ে দিলাম সবজির সময়, আর নুডলসটা যখন দিয়ে দিয়েছি আর 1 প্যাকেটেও দিয়ে দিলাম নুডলসের সাথে। আমি এখন এটাকে ভালোভাবে নাড়াচাড়া করব। এপিট ওপিট করে ভালোভাবে উল্টাই দিব, যেন মশলাগুলো ভালোভাবে সবগুলোর সাথে অ্যাড হয়ে যায়। দেখতেই পাচ্ছেন যে আমি কেমনভাবে নাড়াচাড়া করছি। এই যে লাস্ট পর্যায়ে আমি শুকনো মরিচের গুঁড়াটা হালকাভাবে দিয়ে দিলাম, কেননা এটা যত ঝাল হবে ততই খেতে মজা লাগবে। দেখতেই পাচ্ছেন যে আমার রান্নাটা আজকে এখানেই শেষ হয়ে গেল। দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে ততটাই তার থেকে অবশ্য বেশি সুন্দর হয়েছে। আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন, যে বড় ছোট সবারই ভালো লাগবে। যারা ঝাল খেতে পছন্দ করে তাদের তো বেশি পছন্দ হবে জিনিসটা। আমি আজকে আর কথা বলতে পারছি না, কারণ আমি এটা চিন্তা ভাবনা করছি যে কখন আমি খাবো।